কোথায় গ্লাভস ফেলে এসছো? আরেকটা কোথায় পড়েছে বলতে পারো? নামো নামো নামো। প্রীতমদার গ্লাভস পড়ে গেছে, বুঝতে পারছি না, একটা মনে হয় ফেলে দিয়েছে প্রীতমদা। দেখো প্রীতমদা বিসলারি কিনে গায়ে জল ঢালছে, প্রচণ্ড গরম এখানে, জাস্ট নেওয়া যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু এম ব্লগস। আজকে ডে 2 অ্যান্ড আমরা আছি দিল্লিতে। লাস্ট ব্লগে তো দেখেছো ট্রেনে যাচ্ছিলাম অ্যান্ড একটু লং স্টোরি শর্ট করতে চাই। ট্রেনে টাচউড আমরা খুব ভালো কো প্যাসেঞ্জার্স পেয়েছি। আঙ্কেল আন্টি এতটা ভালো অ্যান্ড খুব পজিটিভ ভাইবস দিচ্ছিল আমাদের। লাইক আঙ্কেল আন্টির মধ্যে আমরা যেটা খুব কমন পেয়েছি সেটা হচ্ছে আমি অনেক পাওয়ার্স অ্যান্ড কি বলো না, পজিটিভ এনার্জি, পাওয়ার, গ্রোথ এইসব নিয়ে খুব ডিসকাস করতে ভালোবাসি। তো আঙ্কেল আন্টিও দেখছিলাম যে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড সেই সব নিয়ে, তো কথা বলছিলাম, তো একটা ভাইব ম্যাচ হয়ে গেছিলো। ট্রেনে অ্যাজ কিছুই দেখানো ছিল না। দেন আমরা আজকে ঠিক 10টা-10:30 নাগাদ পৌঁছালাম দিল্লিতে। একটা জিনিস দেখলাম, দিল্লিতে না গরম, বাট প্রচণ্ড গরম, এটা তোমরা জানোই। বাট আমি যেটা ফার্স্ট টাইম ফিল করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, আমার এক্সপিরিয়েন্সটাই তোমরা দেখছো আমার ব্লগে। তো দিল্লিতে যে গরমটা, সেটা আমার ঘাম হচ্ছিল না, তো একটা কেমন অদ্ভুত লু বইছিল। তো দেন আমরা উবের ধরলাম। উবেরের আঙ্কেলও খুব ভালো ছিল। উবেরে ওঠার পর আমরা সিপির ওখান দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড তারপর আমরা জানতে পারলাম যে আমরা একদম ইন্ডিয়া গেটের পাশেই আছি। তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। আমি ফার্স্ট টাইম দিল্লি এটা আমার, অ্যান্ড আমি ইন্ডিয়া গেট দেখিনি, তো আমার তো দেখতেই হতো, তাই আমি ওটাও মিস করিনি। আমি ইন্ডিয়া গেটে গেছি, তো সেটুকু পার্টটাকে দেখে নাও। আমি একটু ক্লিপস নিয়েছি, সেটাকে দেখে নাও। আমরা এসে গেছি ইন্ডিয়া গেটের সামনে, কারণ একদম পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম কেন না দাঁড়িয়ে একটু দেখেই নি, কি বলিস? অ্যান্ড একটা জিনিস খুব অদ্ভুত লাগছে, এটা আমি তো অবভিয়াসলি শুনেছি, দিল্লির গরমটা বেশ অন্যরকম, মানে তুমি ঘামবে না, মানে লিমিটের বাইরে গরম, বাট তুমি ঘামবে না। কটা বাজে এখন? 11:30 মতো বাজে। এর মধ্যে 44 মিনিটস লাগবে আমাদের হোটেল যেতে। কিছু জিনিস যখন প্ল্যান ছাড়া হয়ে যায় না, বেশ ভালো লাগে, কিন্তু এটা আমাদের প্ল্যানেও ছিল না জাস্ট। অ্যান্ড আমাদের ড্রাইভার দাদা এতটাই ভালো যে উনি নিজেই বললো যে চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ম্যাম। আর এই যে আমার পার্টনার। আমি আগেও দেখেছি দিল্লি গেট, কিন্তু এখন দেখছি আবার মনে হচ্ছে নতুন করে দেখছি। অ্যান্ড কিছুটা এরকম, সেদিকে জল টল দিচ্ছে সব, বেশ সুন্দর, হিউজ। আমাদের অলরেডি টাইমস আপ হয়ে গেছে, ড্রাইভার দাদা চলে এসছে অ্যান্ড আমরা এখান থেকে পালাচ্ছি। গেটকে টাটা করে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। ও বাপরে, উবেরের দিকে, সরি, আলু পোস্ত হয়ে গেছি জানো তো। পুরো আলু পোস্ত হয় না, ছোলে ভাটুরা হয়ে গেছে। আরে যাই হোক, ফুলে গেছি, লাল হয়ে গেছি একদম। ও বাট বেশ ভালো লাগলো। টাটা। হাই, গুড মর্নিং গাইজ, সবাইকে গুড মর্নিং। এখন 4:45 বাজে, আমরা হোটেল থেকে বেরোচ্ছি, এখন যাচ্ছি হচ্ছে দিল্লি, টুয়ার্ডস দিল্লি। দেখি কতটা আজকে যেতে পারবো। তুমি দাঁড়াও, এখানে শোনা যাচ্ছে আমার, একটু হোল্ড করে যাও। তো এখন এই জাস্ট হোটেল থেকে গাড়ি স্টার্ট দিলাম। জয় মা কালী, জয় মা দুর্গা, জয় হনুমানজি কি জয়। চলো, জাস্ট এই যে হোটেল থেকে গাড়ি স্টার্ট দিয়ে বেরিয়ে গেলাম টুয়ার্ডস দিল্লি। এখন দেখি আজকে আমরা কতটা যেতে পারবো না পারবো, পুরোটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর। তার মধ্যে আমার
গাড়ির পিছনের চেন কাভারের একটা নাট খুলে গেছে, ওইটা রাস্তায় কোথাও একটা টাইট দিতে হবে। এখনও বললো 50 কিলোমিটার মতো সামনে এরকম ডাইভারশান আছে, তারপরে রাস্তা নাকি খুব ভালো। আমরা 3টের সময় উঠেছিলাম ঘুম থেকে, দিয়ে জাস্ট বেরোলাম। চলো, এখান থেকে দেখাচ্ছে 817 কিলোমিটার, 817 কিলোমিটার আমাদের ডেস্টিনেশান। 14 আওয়ার 10 মিনিটস দেখাচ্ছে। আর দেখি আমরা কতক্ষণে পৌঁছতে পারি, আদৌ পৌঁছতে পারি কি না, রাস্তায় হোল্ড করে যায় কি না। বাট চেষ্টা করব দিল্লি ঢোকার আজকে, কারণ ওখানে মঞ্জিমা অন্তরাদি দুজনেই ওয়েট করবে আমাদের জন্য, ওদের সাথেও মিট করতে হবে। তো এখনও সকাল হয়নি পুরো প্রপারভাবে, সকাল হলে তো ব্যাস শুরু হয়ে যাবে দিল্লির গরম, আর আমাদের ফাটা শুরু হয়ে যাবে। কোথায় গ্লাভস ফেলে এসছো? এখান থেকে ব্যাক করতে পারবে না। এই যে তোমার গ্লাভ পিছনে একটা, আরেকটা কোথায় পড়েছে বলতে পারবো। নামো নামো নামো। প্রীতমদার গ্লাভস পড়ে গেছে, একটা পড়েছে, একটা আছে মনে হয়, বুঝতে পারছি না। একটা মনে হয় ফেলে দিয়েছে প্রীতমদা, একটা এই পিছনে আছে। একবার পিছে গিয়ে দেখো। না না, গাড়ি নিয়ে অনেকটা চলে এসেছি, দাঁড়াও। প্রীতমদার গ্লাভসটা খোঁজার জন্য আবার বেরোলাম। প্রীতমদার গ্লাভসটা কোথায় ফেলেছে কে জানে। এই রাস্তায় তো গ্লাভস পাচ্ছি না দাদা, তুমি দেখো গাড়িতে আছে কি না। দেখছি, দাঁড়াও। হোটেলে পড়তে পারে, রাস্তাতে তো নেই। গ্লাভসটা হারিয়ে গেলে এখন বুঝবে কেমন লাগে খালি হাতে রাইড করতে। হোটেলটা কোথায় আমাদের? আরে আমি আরও এগিয়ে এসেছি, দাঁড়াও দাঁড়াও। আমি রাস্তা দেখতে দেখতে না এগিয়ে গেছি। না নেই, না, হ্যাঁ নেই নেই, এই তো আমি চলে এলাম। না তো ব্যাক করবে আবার। চলো চলো চলো, আমিও যাবো। না না, দাঁড়াবো না। আমি তো হোটেলটাই খুঁজে পেলাম না। না, হোটেল খুঁজে পেলাম না তো আমি। আচ্ছা, সামনের ব্রিজটা থেকে উঠতে হবে হোটেলের জন্য। এইখানে নেই, এইখানে নেই, এইখানে আমি দেখে নিয়েছি। এখান থেকে চলো, আমি আবার দেখতে দেখতে যাচ্ছি। ফাইনালি গ্লাভসটা পেয়েছে একদম হোটেলের, এই যে আমাদের হোটেল, আবার হোটেলের সামনেই গ্লাভসটা পেয়েছে। যাই হোক, ভালোই হয়ে গেল। এবার আবার বেরোই। ডে 2 আমাদের স্টার্ট হয়ে গেল গাইস। ডে 2 সবাইকে ওটাই বলছি, ডে 2 স্টার্ট হয়ে গেল আমাদের। তো এখন এইদিকে রাস্তাটা খুব একটা ভালো না, বললো 50 কিলোমিটার পর থেকে রাস্তা ভালো। প্রচণ্ড গর্ত, আপ ডাউন রাস্তা। আজকের জার্নি বেনারস থেকে দিল্লি খুব টাফ জার্নি আজকের জার্নিটা, আর প্রচুর ডিস্টেন্স, প্রায় 850 কিলোমিটার। আমরা যেই টাইমটা ধরেছিলাম 4টেই বেরোবো, সেটা তো হলোই না, 5টা হয়ে গেল। 1 ঘন্টা লেটে চলছি আমরা। বাকি এবার পুরোটাই কতটা কি কভার করতে পারি। কালকে রাত্রিবেলা এত ঠান্ডা লেগেছিল, আর কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছিলো। এসে স্নান করে এসিতে শুয়েছিলাম একটু, ব্যাস ঠান্ডাটা লেগে যায়। তারপরে একটা প্যারাসিটামল খেয়ে গায়ে হাত পায়ে ভলিনি লাগিয়ে যে শুলাম, ও সেরা রিলিফ। সকালবেলা উঠে পুরো ফ্রেশ লাগছিল। আমি তো ঠিক করেছিলাম আজকে আর বেরোবোই না, এখানে ঘুমিয়ে থাকবো 10টা অবধি, তারপর বেরোবো, যা হবে দেখা যাবে। তারপর যখন 3টের সময় ঘুমটা ভাঙলো, একদম ফ্রেশ। রাতে প্রীতমদা বলছে এসিটা বন্ধ করে দে, এসি বন্ধ করে দিলাম। রাতে এসিটা বন্ধ করে একটা দিকে কাজ হয়েছে, আবার একটু গরমও লাগছিল। একদিকে কাজ হয়েছে বলতে ঠান্ডাটা লেগেছিলো সেটা ওষুধ খাওয়ার ফলে, এবং এসিটা বন্ধ করে ফ্যানটা চালিয়ে দিয়ে ঠান্ডাটা কমে গেছে। না তো কন্টিনিউয়াসলি আমার হাঁচি পড়ছিল, এটা আমার হয়ে থাকে, মানে জল শ্যুট করে না আমার সব জায়গায়। একটা রাস্তা লেফটে চলে গেল, ওটা কোথায় গেল সেটা আমিও বলতে পারবো না। আমরা বেরিয়ে গেলাম সোজা দিল্লির দিকে। আমাকে ম্যাপ যেটা ইন্ডিকেট করছে আমি সেইভাবেই চলছি।
এই রাস্তায় নেক্সট টাইম আসলে আবার বলবো তোমাদেরকে তখন যে কোথায় গেল। আমাকে ম্যাপ যেভাবে ইন্ডিকেট করছে আমি সেইভাবেই চলছি। রাস্তাটাও সুন্দর আছে। যা বুঝতে পারছি এখনই সকাল 5টাতেই এরকম আলো ফুটে গেছে, মানে 10টা 11টা 12টা 1টা 2টোতে কী হবে আমি তো এটাই ভেবে ভয় পাচ্ছি। আচ্ছা আগ্রা 590 কিলোমিটার, ঠিক আছে, আগ্রা অবধি পৌঁছে গেলে তারপরে 590 তো 690 আর 200 কিলোমিটার পুরো যমুনা এক্সপ্রেস হয়ে। রাস্তাটা দেখো জাস্ট অসাধারণ লাগছে, লাইটগুলো দিয়েছে মিডিলে, খুব সুন্দর লাগছে। সূর্য ওঠেনি, সূর্যি মামা উঠে গেলেই পুরো শেষ, ফেটে লাল হয়ে যাবে একদম। আমি যা দেখলাম যারা দিল্লি অবধি ট্রেনে করে গাড়িটাকে ক্যারি করে, একদিকে তারা ভালোই করে, বাট আমাদের যেহেতু ফার্স্ট টাইম আমরা চেয়েছিলাম যে দিল্লিটা করব গাড়িতেই। নেক্সট টাইম এরপরে কখনো আসলে গাড়ি তুলে নেবো দিল্লি অবধি, এত ফালতু দিল্লি অবধি আসার কোনো মানেই হয় না। আমি যা বুঝলাম জাস্ট শরীরকে কষ্ট দেওয়া। আমরা অ্যাডভেঞ্চারের খোঁজে বেরিয়ে নিজেদের অ্যাডভেঞ্চার হয়ে গেছে। যথেষ্ট ভালো টেনেছি কালকে আমরা, তার মধ্যে আমরা কালকে খুব একটা বেশি হল্ট করিনি। আমরা 3টে হল্ট নিয়েছি, একটা ধানবাদ, তারপরে হচ্ছে ঔরঙ্গাবাদ, তারপর ঔরঙ্গাবাদ থেকে একটা 50 কিলোমিটার পর। এই গরমে কিন্তু এটা মুখের কথা নয় যে বারাণসী অবধি 3টে হল্টে আমরা চলে এসেছি, মানে ইটস নট আ ম্যাটার অফ জোক। আর তারপরেও এত বছর পর আবার বেরিয়েছি রাইডে, আর আমার তো বাইকটাও নতুন, মানে আমি বাইকটা নিয়ে আগে কোথাও রাইডই করিনি। যারা এরপরে আসবে তারা অবশ্যই মাথায় রেখে আসবে যে বিভৎস হিটিং ইস্যু, ঠিক আছে, আর প্রচুর ওআরএসের জল খাবে। আমি যেমন এই সকালবেলা এখন গাড়ি চালাচ্ছি, এখান থেকে হোটেল থেকে বেরোনো কতক্ষণ হলো, 20 মিনিট মতো হলো, আমি জল খেয়ে বেরিয়েছি। আমার পুরো গলা শুকিয়ে গেছে, বেরো আমার পুরো গলা শুকিয়ে গেছে, মনে হচ্ছে জল খাই, মানে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না রাস্তায়, শুধুমাত্র জল খেতে ইচ্ছে করছে। কালকে হিটিং ইস্যুর জন্য প্রচুর প্রবলেম হয়েছে, মানে ক্যামেরা হিট হয়ে গেছে, ভিডিও করতে পারিনি ঠিক মতো। তেল ভরতে দাঁড়ালাম এখানে, তেল বেরিয়ে শেষ হয়ে গেছে আমার প্রায়। হ্যাঁ প্রীতমদা মনে করলো এখানে ভাইয়া লিটার কে 94.90 দিজিয়ে, ফুল ট্যাঙ্কার দিজিয়ে। এখানে লিটার হচ্ছে 94 টাকা 90 পয়সা। দেখি কতটা যায়। বাস ছোট দিকে টোটাল গেল 858 টাকা 59 টাকা, 9 লিটার তেল। আমি বললাম 9 লিটার যাবে। লেটস গো প্রীতম দা, 260 কিলোমিটার। ভালোই লাগছে রাইট। এখন কানপুর থেকে 10 কিলোমিটার এগিয়ে আছি, ধাবায় খেতে দাঁড়িয়েছি। তো এরপরে আরও 460 কিলোমিটার পর এই দাদাদের সাথে আমাদের দেখা হয়েছে। হাই দাদা, कैसे हो दादा? नंबर बढ़िया, एक नंबर मस्त। हम लोग खाटू श्याम का टूर करके आए। आप भी टूर करके आए? दादा भी टूर करके आए। आप चारों, मतलब आप तीनों? 5 लोग। आप लोग कैसे, मतलब गाड़ी में? बस से गए। বাস আমাদের ব্রেকফাস্ট করেছি, ব্রেকফাস্টে আমরা ম্যাগি নিয়েছি। ম্যাগিটা বেশ ভালোই করেছে, ম্যাগিটা খেয়ে এখান থেকে বেরিয়ে যাবো। বাট বারবার লোডশেডিং হচ্ছে এখানে, আর এই কুলারের মজাটা পাচ্ছি না, প্রচণ্ড সাউন্ড হচ্ছে। প্লিজ কিছু মনে করো না, তো বাকি লোকেরাও খেতে এসছে। তো এই হচ্ছে ব্যাপার। বন্দিবাদের হোটেলে বুক করে দিলাম, আমাদের এখান থেকে আর 430 কিলোমিটার মতো বন্দিবাদের হোটেল, তো ওখানে গিয়েই দেখা হবে। আর মাঝখানে আমরা রাস্তায় যা পাবো তোমাদের দেখাবো। এখন 11টা 10 বাজে, আমরা এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। এখান থেকে দিল্লিতে ওরা যে হোটেল নিয়েছে সেটা 433 কিলোমিটার, আর আমরা এখান থেকে এখন আগ্রা অবধি যাওয়ার চেষ্টা করব। আগ্রা এখান থেকে 260 কিলোমিটার।
দেখি আগ্রা যাওয়ার আগে দাঁড়াই কি একবারে ডিরেক্ট আগ্রা ঢুকতে পারি। যদি আর ডিরেক্ট আগ্রা ঢুকতে পারি তাহলে খুব ভালো হবে। যদি দাঁড়াতে হয় দাঁড়াতে হবে একটাই কারণে, সেটা হচ্ছে রোদ গরমের জন্য, বাকি আর কোনো কারণ নেই দাঁড়ানোর। যাই হোক, এখান থেকে চলো এবার বেরোচ্ছি। দেন আমরা আসলাম হোটেলে। হোটেলটা হচ্ছে এই যে ইউনিক স্টে। তোমরা একটু পজ করে নাম্বার নিয়ে নাও। হ্যাঁ, ইউনিক স্টে আমরা কেন চুজ করেছি, কারণ হচ্ছে যে আমরা চাইছিলাম এক্সপ্রেস হাইওয়ে যেটা মানে গ্রেটার নয়ডার, সেটা ওখান দিয়ে দ্বীপরা আসছে, তো দ্বীপরা একদম আসবে, আমরা ওদের হোটেলে ঢুকবে, দেন আমরা সকালে এখান থেকে মানালির জন্য হাই রোডে বেরিয়ে যাবো। একদম আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। হোটেল থেকে হোটেল থেকে হাই রোডের ডিস্টেন্স মাত্র এইটুকু, যাতে আমাদের অসুবিধা না হয়। আমরা চাইনি মানে দিল্লির পুরো ভেতরে ঢুকতে। অ্যান্ড এই হোটেলটার প্রাইস নিয়েছে 1,500 টাকা অ্যান্ড 1,500 পার রুম। অ্যান্ড হোটেলের মধ্যে খাওয়ার ফুড একদমই অ্যাভেলেবেল নেই, তোমাদের জোম্যাটো সুইগি করে নিতে হবে। অ্যান্ড তোমাদের আগে একটা ছোট্ট রুম টুর দিয়ে নিই। রুমটা আগে দেখিয়ে নিই। রুমটা হচ্ছে কিছুটা এরকম। এখানে আছে টিভি, এটা হচ্ছে ওয়ার্ড্রপ ফাঁকা, কিছুই দেয়নি। অ্যান্ড এটা হচ্ছে বেড, ডিসেন্ট বেড, 1,500 টাকা প্রাইস অনুযায়ী একদম ঠিকঠাক। আর আমার একটা যেটা জিনিস ভালো লেগেছে, ওদের কাছে যেহেতু খাওয়া দাওয়া মানে ফুড অ্যাভেলেবেল নেই, তো ওরা কিন্তু এরকম সব কিছু দিয়ে দিয়েছে আমাদের, মানে যদি ইনকেস রান্নাবান্না করে নিতে চাও তোমরা, ইন্ডাকশন ওভেন অ্যান্ড এভরিথিং। অ্যান্ড ক্লিন, যেটা চেয়েছিলাম। এই যে ওয়াশরুম কিছুটা এরকম। আমি চেয়েছিলাম দীপ আর প্রীতমদা মানে এত দূর থেকে রাইড করে এসে যেন একটু রিল্যাক্সে একটু ঘুমাতে পারে, দ্যাটস ইট। আর আমাদের আর কোনো এক্সপেকটেশন নেই হোটেলের প্রতি, জাস্ট শান্তিতে একটু ঘুম চাই, কারণ কাল থেকে আমাদের জার্নি শুরু। ওদের ডেফিনেটলি প্রচন্ড ঘুমের দরকার, ওরা প্রচন্ড বেশি খাটছে। কিন্তু মিডিলে একটা ছোট্ট প্রবলেম হয়ে গেছে, আমি জানতে পারলাম দীপের জুতোটা পুরো ফেটে গেছে, যেটার পুরনো জুতো ছিল। তো এখন আমি আর অন্তরাদি ফ্রেশ হয়ে লাঞ্চটা করার পরই বেরিয়ে পড়বো জুতো কেনার জন্য। জানি না কি আছে আশেপাশে, দেখা যাক। যদি আমি কোনো কিছু খুঁজে পাই, আই হোপ পেয়ে যাবো, যা না পেলে খুব চাপ হয়ে যাবে। তো এটা আপাতত কিছুটা প্ল্যান আমাদের। আরেকটা জিনিস যেটা অবভিয়াসলি আগের ব্লগেও বলেছি, আমাদের কাছে মোটো ব্লগিংটা প্রচন্ড নিউ। দীপ ফার্স্ট টাইম ব্লগ করছে, তো কেমন লাগছে তোমরা একটু প্লিজ জানিও কমেন্ট করে। আর এটাই একটু ভয়ে আছি যে কি হবে না হবে, কারণ এতটা দূর আমি ফার্স্ট টাইম রাইড করছি। তো রাইড করছি মানে আমি ফার্স্ট শুরু করব কাল থেকে। অ্যান্ড যা জানতে পারছি প্রচণ্ড গরম, দ্বীপরা প্রচণ্ড বেশি সাফার করছে। অ্যান্ড একটা প্রবলেম হচ্ছে আমাদের ছোট্ট, সেটা হচ্ছে যে আমাদের গোপ্রোটা অ্যান্ড Insta360 যেটা আছে ওটাতে ওভারহিটের জন্য মানে ওটা জাস্ট রেকর্ডই হচ্ছে না। তো আই হোপ দীপ সেই প্রবলেমটা সলভ করবে অ্যান্ড যতটা সম্ভব তোমাদেরকে ওর জার্নিটা দেখাতে পারবে। আবার আমার রাশিটাই খারাপ, রাশিটা খারাপের জন্য মাইকটা আবার গ্লিচ করে গেছে, তো আবার আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো আমরা যাই হোক, আমরা কানপুর থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি। আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, যে যখনই বাইক নিয়ে কোথাও যাবে বা তোমরা রাস্তায় আশেপাশেই বা কোথাও বাইক চালাবে, অন্তত হেলমেটটা পরে গাড়ি চালাবে। কারণ আমি রাস্তায় আসার পথে প্রচুর এরকম লোকজন দেখলাম যারা হেলমেটটা ক্যারিই করে না। অন্যান্য গিয়ার্স তো ছেড়েই দাও, হাওয়াই চটি পরে বাইক চালাচ্ছে, হেলমেট পর্যন্ত নেই, ট্রিপল রাইডিং করছে। তো অন্তত তোমরা হেলমেটটা ক্যারি করো, এটাই আমার বলার। চলো, দেখতে দেখতে আমরা আরেকটা টোল ক্রস করে গেলাম। এটা আমরা কানপুরে যেখানে ব্রেকফাস্ট করছিলাম তারপরেই, ওখান থেকে বেরোনোর পরেই এই টোলটা পড়বে। তোমাদেরকে আরেকটা ইনফরমেশান দিয়ে দিই, আমরা দিল্লিটা গেলাম বেনারস থেকে দিল্লি, আমরা কানপুর আগ্রা এক্সপ্রেসওয়েটা ধরেছি, আমরা লখনৌ হয়ে যাইনি, মানে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে ধরিনি। তার কিছু রিজন হচ্ছে, আমি বেরোনোর আগে কিছুদিন আগেই ওখানে আমাদেরই একটা পরিচিত একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে এবং আরও কিছু ইনসিডেন্ট আমি শুনেছি, দ্যাটস ওয়াই আমি পূর্বাঞ্চল ধরিনি। পূর্বাঞ্চল হয়ে গেলে হয়তো আরেকটু তাড়াতাড়ি হতো। অ্যান্ড এটা আমাদের লাঞ্চে যেহেতু হোটেল থেকে কিছু নেই, আমরা KFC থেকে অর্ডার করেছি রাইস বোল। আমরা জাস্ট একটু রেস্ট নিতে যাচ্ছিলাম, ও আমাকে একটা জিনিস দেখালো, সেটা দেখে আমি একটু ভীত। ফ্যানটা এইভাবে ঘুরছে ভাই, এটা যদি খুলে পড়ে কি করব? তুই এদিকে ঘুমাবি ভাই? খুব বলছিলাম হেভি হোটেল, হেভি ভালো হোটেল। এটা যতক্ষণ এই সিটি ক্রস না করছি ততক্ষণ এরকমই জ্যাম পেতে থাকবো, এরকমই জ্যাম লেগে থাকবে।
আমরা ইটাওয়া হয়ে এখান থেকে আমরা আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়েটা ধরবো। ইটাওয়া এখান থেকে 138 কিলোমিটার দূর আছে। তো এখান থেকে ইটাওয়া ধরে হালকা রাউন্ড হয়ে ওপর থেকে যে রোডটা বেরিয়ে যাচ্ছে ওই রোডটাই আমরা ধরবো। ওটা হচ্ছে আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে। 138 কিলোমিটার এখন সিধা রাস্তা যেতে হবে, তারপরে ওই টার্নটা নিতে হবে, তারপরে আবার মোটামুটি 120 কিলোমিটার আগ্রা লখনৌ এক্সপ্রেসওয়ে দিয়ে আমরা পুরো আগ্রায় পৌঁছাবো। আগ্রাতে দাঁড়িয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খাবো ভাবছি, জল ফল খাবো ভাবছি। তার আগে দাঁড়ানোর কোনো প্ল্যান নেই, তার আগে এইভাবেই চলতে থাকবো। তো আগ্রা ঢোকার আগে 1-2বার হয়তো অন হবো, তারপর আবার আগ্রাতে গিয়ে অন হচ্ছি। অবাক লাগছে আমরা ওয়েস্ট বেঙ্গলের ছেলে হয়ে ইউপিতে গাড়ি চালাচ্ছি। মানে সত্যি এটা একটা আমার কাছে অন্তত গর্বের বিষয়। মানে গাড়ি নিয়ে লাদাখ ঢুকছি, এটা কি বলে আমি বোঝাবো। এই এক্সাইটমেন্টটা, এটা একটা আলাদাই এক্সাইটমেন্ট আমার কাছে। সবাইকে দেখতাম যেত লাদাখ, আমি শুধু মনে মনে ভাবতাম আমি কবে যাব। আজ আমার দিন। আর তোমরা আমার সাথে আছো, আমি জানি আমাদের সাথে আছো। তোমরা এইভাবেই সাপোর্ট করো আমাদেরকে। আমরা সামনে আরও অনেক ট্যুর করব। খুব শীঘ্রই ডিসেম্বরে, মানে আমাদের যখন 1 বছর হবে ডিসেম্বরেও আমরা একটা বাইক ট্যুরেই যাব। সেটা তোমার মঞ্জিমাকে সাথে নিয়ে, মানে বাড়ি থেকে যাব আবার ওখান থেকে বাড়ি অবধি ব্যাক করব। তোমাদেরকে ডেস্টিনেশান আমি পরে জানাবো, এখনও পুরো 100% শিওর হয়নি যে আমরা ওই জায়গাটাতেই যাব। অন্য কোথাও হলে সেটাও আমরা জানাবো। বাট আজ সত্যি ভালো লাগছে, মানে যে ইউপির রাস্তায় গাড়ি চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। আহারে, তাও আবার আমার ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি, এটা একটা আলাদাই মজা। বাট জাস্ট গরমে ফেটে যাচ্ছে জাস্ট, কিছু আর বলার নেই। বিভৎস হিট, বিভৎস। দেখো এম স্কোয়াড আমরা কাদের পেয়ে গেছি এখানে। এরাও বাইকের ট্রিপ দেখছে, মানে প্রচুর ট্রিপ দেখে, কাউন্টিং মাইলসেরও ভিডিওগুলো দেখেছে। তো ওদের সাথেই কথা হচ্ছিল এতক্ষণ। তো ইনকা নাম है वंश एंड इनका नाम है नचिकेत, राइट? जी नचिकेत। তো আর মঞ্জিমার সাবস্ক্রাইবারও এরা হয়ে গেল, মানে ওরা মঞ্জিমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে নিল। तो पर एंड इस भैया का स्टोर में हम लोग रुके थे थोड़ा पानी पीने के लिए। ये स्टोर बहुत बढ़िया है एंड भैया भी बहुत बढ़िया है। जो लोग आप यहाँ से इटावाड़ा मार्केट से जाएंगे, पूरा लेफ्ट में ही भैया का स्टोर है। स्टोर का नाम क्या है भैया? NSOI Food Point. सॉरी NSOI Food Point. अच्छा, तो And please keep his YouTube चैनल सब्सक्राइब. Thank you. उससे देखिए मेरे को बंगाली नहीं आती बट मैं हिंदी में बता दे रहा हूँ. प्लीज इनके चैनल को सब्सक्राइब करिए. भैया का रिव्यू बोला जाए, भैया का बिहेवियर जेन्युइनली बहुत अच्छा था. ठीक है ना. एंड सीरियस नोट पे मेरे को बहुत मजा आया मिलने. দেখো প্রীতমদা বিসলারি কিনে গায়ে জল ঢালছে, আমিও তাই করলাম। ঠিক আছে, দুজন মিলে গায়ের মধ্যে জল দিয়ে এই বিসলারি কিনে জল ঢাললাম যাতে একটু রিলিফ পাওয়া যায়। প্রচণ্ড গরম এখানে, জাস্ট নেওয়া যাচ্ছে না। আগ্রা থেকে 120 কিলোমিটার 115 কিলোমিটার আগে আছি। প্রীতমদাও এই করছে, আমিও এই করছি। এইটা কিন্তু একটা বিশাল রিলিফ পয়েন্ট, মানে এই জিনিসটা করলে কিন্তু প্রচুর রিলিফ পাওয়া যাচ্ছে। আমরা চালিয়ে দেখলাম, হয়তো গায়ে জল দিচ্ছে ঠান্ডা লেগে যাবে, কিন্তু যাচ্ছে না তো, ভিতর অব্দি যাচ্ছেই না। পুরো হাওয়াটা যখন লাগছে পুরো রিফ্রেশ লাগছে, মনে হচ্ছে এসিতে আছে। যাচ্ছে না। অ্যাকচুয়ালি কি হচ্ছে, হাওয়াতে, গরম হাওয়াতে জলটা পুরো একদম এসির কাজ করছে, কুলারের কাজ করছে। দারুণ লাগছে, অসাম লাগছে। মানে এই টান রোদে, মানে পুড়ে যাওয়ার মতো, লু পড়ার মতো রোদে মনে হচ্ছে ভিতরে এসি চলছে। মানে এটা একটা দারুণ জিনিস, মানে এক্সপেরিয়েন্স না করলে বুঝতে পারবেন না। একদম তাই। वेलकम टू दिल्ली वालों के दिल्ली गाइस। दिल वालों के दिल्ली, আমি কি বললাম, দিল্লি वालों। ওহো, কেমন হলো? এক্স্যাক্টলি, তোমরা ফাটিয়ে দিয়েছো। তোমরা এই রাইডার অফ দ্য ইয়ারে ইয়ে পেয়ে যাবে, অ্যাওয়ার্ড পেয়ে যাবে। হ্যাঁ, আহ, ওর খেঁচাতে, মানে পেছন থেকে। হ্যাঁ, না না, পারফেক্ট আছে গাড়ি, সব ঠিক আছে, তোমরা সব ঠিক আছো?
একদম। আমরা কন্টিনিউয়াসলি টেনে গেছি। তো চলো আগে আমরা এগুলো আনর্যাপ করি, এগুলো সব নিয়ে যাই রুমে, দেন কথা হচ্ছে। এটা কি কি কিনেছি একটু দেখিয়ে দে। এই যে শিকঞ্জি বানাবো, শিকঞ্জি মশলা, আইসক্রিম, অ্যান্ড এই যে ব্লিঙ্কিট থেকে আমাদের জল সব এসে গেছে। চলো। আর লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম যখন আমরা রাইডিং গিয়ার হল করছিলাম যে দীপের জুতোটা রাইডিং শুটা 6 ইয়ার্স পুরনো, অ্যান্ড জাস্ট দুদিনে ও রাইডিং শুয়ের অবস্থা কিছুটা এরকম হয়ে গেছে। এই জন্য আমরা বলেছিলাম ভালো গিয়ারে ইনভেস্ট করতে, বুঝতে পেরেছো? সব উড়ে গেছে সব। ইনফ্যাক্ট দেখো তোমরা এই জায়গাটাও ছিঁড়ে গেছে। তাই আমি আমাদের এই এরিয়াটার নাম কি, নয়ডা, গ্রেটার নয়ডার একদম গ্রেটার নয়ডাতেই বাইকোহলিক বলে একটা, গ্রেটার নয়ডার সাইডে যদি তোমরা থাকো বা লাগে, ইন এনি কেস বাইকোহলিক বলে একটা স্টোর আছে রাইডিং এর, অসাধারণ কালেকশনস। তো আমারই যে ওজারো শুটা সেটাই আমরা নিয়ে নিয়েছি আরেকটা, কারণ আমরা জানি এটা ভালো। দীপের এটা সাইজ হচ্ছে 8 অ্যান্ড এটা পড়েছিল 4,999 অ্যান্ড ওদের বিহেভিয়ার এতটা ভালো, ওরা আমাদের হোটেলে এসে ডেলিভারি দিয়ে গেছে, তো তার জন্য একটা থামস আপ। আর এখন আমরা কি করছি? দাঁড়া, তোমাদের বলেছিলাম যে জুতোটা আমার ছিঁড়ে গেছে, আমি নিজেও বুঝতে পারিনি, কারণ এটা যেহেতু লেদারের জুতো ছিল, এত বছর পরে থাকতে থাকতে জুতোটা পুরো মানে চামড়াগুলো পুরো ক্ষয়ে গেছে। মানে আমি জুতোটা পরার পর থেকে আমি ফেস করলাম যে জুতোটা পুরো ছিঁড়ে গেল। তো যাই হোক, দুদিন ইয়ে করার। এটা কোথায় ছিঁড়েছে তোর? এইটা কালকে ঢোকার থেকেই সেরা শুরু হয়ে গেছে, আজকে তো পুরো ছিঁড়ে গেল। আর তোমাদেরকে বলছিলাম ব্লগে যে ওকে বললাম জুতো কেনার জন্য, আমি ভাবতেই পারিনি যে ও কিনে নেবে। কয়েক মিনিটে স্মার্ট হয়ে গেছে। না, আমার খারাপ লাগছে যে এটা ফেলে দিবি, এতদিন ছিল। কিছু করার নেই, এটা তো ফেলে দিতেই হবে। তো এখন আমরা কোথায় যাবো? এখন আমরা ডিনার করে আসি। আর এদিকে আমাদের সব ইন্টারকমের আউটপুট তুই বলি খুব ভালো। আরে অসাধারণ, মানে এই ইন্টারকমটা যদি কেউ কিনতে চাও, আমরা আজকে ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি কনস্ট্যান্ট মানে হোটেলে দাঁড়িয়েছি, সেখানেও আমাদের ইন্টারকমটা অন আছে। আবার কি অফ করে অন করবে, কিন্তু এত ঝামেলার দরকার নেই। মানে ওখানে বলা ছিল 12 আওয়ার্স, তো 12 আওয়ার্সই। 12 আওয়ার্স কি এখনো চলতে পারে ওটা, এতটাই ভালো। ব্যাটারি ব্যাকআপ খুব না, 12 আওয়ার্স না 10 আওয়ার্স বলা ছিল, কিন্তু আমরা তো আজকে প্রায় মানে 5টা থেকে 7টা মানে 12 আওয়ার্স রাইড করলাম, কন্টিনিউয়াসলি আমরা কথা বলে গেছি, কন্টিনিউয়াসলি এটা অন ছিল। এটা না হলে হয়তো আমাদের রাইডটা তো ইজিলি হতো না, এবং আমাদের অনেক লেট হলো ঢুকতে। মানে এরকমও গেছে যে আমি পিছনে আছি, প্রীতমদাকে আগে দিয়েছি, প্রীতমদা মানে রাইড টানে আমাকে জিজ্ঞাসা করছে রাইডে বেরোবো, আমি বলছি হ্যাঁ বেরো, আমি লুকিং গ্লাস, এবং প্রীতমদা লুকিং গ্লাসটা ঠিক অ্যাডজাস্ট না আমি দেখছিলাম তোরা খুব ইয়ে করে করছিলি, কোঅর্ডিনেট করে। আমার উপর ভরসা করে ও বেরিয়েছে, সেটা ইন্টারকম না থাকলেও বেরো, মানে ওকে হয়তো মাথা ঘুরিয়ে দেখতে হতো, এতটাই প্রবলেম হতো। হোটেল ইজ নাইস, হোটেল ইজ নাইস, পারফেক্ট। বাজেটের জন্য খুব ভালো, 1,500 টাকায় একদম সবকিছু পাওয়া যাচ্ছে। তো এই হচ্ছে কিছুটা সিচুয়েশন। ওরা আমার অনেক কিছু লাগে, খাবার টেবিল নিয়ে বসলে রুটির সাথে তরকার সাথে মাংস, মাংসের সাথে ভুজিয়া, ডিম ভুজিয়ার সাথে আবার পাপড়, এগুলোও খায়। এটা পেট না কুয়ো, আমার একটু জানার আছে। কুয়োতেও এত জল ধরে না, পেটে যা খাবার ধরে। হ্যাঁ, তারপরেও একটা ব্যাপার আছে, যত জায়গায় দাঁড়িয়েছি আসার পথে 4 জায়গায় দাঁড়ালে 4 জায়গাতেই পায়খানা করেছে, মানে পটি 4 জায়গাতেই পটি করেছে, সে যে কোনো জায়গা। আমরা পারাস মলে এসেছি ডিনার করতে, সে 800 মিটারসই তো হলো। হ্যাঁ, আমাদের হোটেল থেকে 800 মিটারস। ফাইনালি এত খোঁজার পরে একটা আইসক্রিমও খেয়ে নিয়েছি মিডিলে। এত খিদে পেয়েছিল, আইসক্রিম খেয়ে নিলাম, কিন্তু চাইছিলাম একটা ভালো জায়গা, কমফোর্ট ফুড যাতে পাই, তো আমরা এসেছি হালদিরামসে। টাইম স্পেন্ড করতে পারি, লাইক আমরা 800 কিলোমিটার রাইড করে ফাইনালি বউদের সাথে দেখা করতে। এটা হালদিরামটা কিন্তু বেশ সুন্দর, আর আমি এত গ্রিনারি দেখে খুশিতে পাগল হয়ে গেছি। আসতে লেট নেই, খাওয়া শুরু। হ্যাঁ, এটা তোমরা, ও বাপরে এখনো আসছে। ওয়্যার ইজ মাইন? এটা হচ্ছে নুডলস, এটা আমরা ছাঁচ অর্ডার করেছি, অ্যান্ড এটা হচ্ছে স্যান্ডউইচ। আমার ধোসা এসে গেছে। এই ব্লগটা আমি এখানে এন্ড করে দিচ্ছি, কারণ আজকে আর কিচ্ছু করবো না। ডে 2 আমাদের শেষ। আমরা ডে 3 আসবে দিল্লি থেকে মানালি, যদি এ এবং অন্তরাদি একসাথে পারে তো, কারণ এটা আমরা দেখিয়ে দেবো যে পারবো। 533 কিলোমিটার এখান থেকে। তোর কি মনে হয় পারবো না? না আমি সেটা বলছি না, আমি কোনোদিনও কাউকে মানে ডিমোটিভেট করি না যে পারবো না। চলো, ওরা যদি সাপোর্ট করে দেয়
দেন আমরা কালকে মানালিতে থাকবো, মানালিতে এডিট করবো। অ্যাস্ট্রাচার কিচ্ছু দেখানোর নেই, জাস্ট প্যাক করব। আজকে আমাদের অনেক কাজ আছে, বুঝতে পারছো। এই ব্যাগটা ফাঁকা করে সব কিছু এই ব্যাগে ঢুকবে, কারণ এর মধ্যে আমার সমস্ত রাইডিং গিয়ার্স আছে। তো এইগুলো এখন সব গোছাতে হবে। তো ব্লগটা আমি এখানে এন্ড করছি। আমার আর দীপের ফার্স্ট টাইম এটা এক্সপিরিয়েন্স, বারবার তোমাদের বলছি, তাই তোমাদের সাপোর্ট চাইছি। অ্যান্ড ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ব্লগে, যেটা আরো এক্সাইটিং, দিল্লি টু মানালি। অ্যান্ড চলো টাটা, বাই।